হ্যালো বন্ধুরা, সবাইকে রইল এই উঠন্ত সূর্যের শুভেচ্ছা। তার সঙ্গে এই যে বিলের লাল শাপলার শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। সবার শুভ কামনা করে সকালবেলার এই মনোরম দৃশ্যে তোলার জন্য হাজির হয়েছি। দেখেন বিলের যে দৃশ্য, যে কত ধরনের পাখি, তার মধ্যে হলো সাদা বক সবচেয়ে বেশি। এর সাথে আছে কানি বক, বালি হাঁস, বুরবুরি, আরও নাম না জানা অনেক অতিথি পাখি। এরা সবাই বিলের মাছ খাওয়ার জন্য হাজির হয়েছে, এই যে অপেক্ষা করছে। এই যে দেখেন ওই যে টেটা নিয়ে নাও নিয়ে মাছ মারার জন্য অপেক্ষা করতেছে। আমি আসছি মাছেরে, তবে আমি এক নলা মারছি কেবল, আর পাবো কিনা জানি না। ওই যে দেখেন মানুষ অপেক্ষা ঘোরাফেরা করছে মাছের জন্য। আর এই যেদিকেও লাল শাপলার তো কমতি নেই, পুরাটা বিলই লাল শাপলায় পরিপূর্ণ। যে লাল শাপলার মাঝে মাঝে সাদা বকগুলা বসে আছে, দেখতে কত ভালো লাগছে। আসলে মুক্ত পরিবেশে, মুক্ত বাতাস, সকালের হাওয়া, এই স্বাস্থ্যকর পরিবেশ আসলে খুবই ভালো। বলার ভাষা নাই, কি বলে সৌন্দর্যের রূপ বর্ণনা করব। আসলে এটা আমি বুঝতে পারছি না। তারপরেও যতটুকু পারছি, আমার কথা হয়তো ঠিক মতো বলা হয় না, তবে দেখে নেবেন এই দৃশ্যগুলো। ওই যদি কেউ জাল বাইতে মাছ মার বানাইছে একজন। দেখেন কত শাপলা, শাপলা শাপলা। আর এই যে উত্তর পাশে দেখছেন অনেক দূরে, ওই গ্রামের নাম হলো রামপুর। আর এই যে এটা হলো পশ্চিম পাশ। পশ্চিম পাশে ওই যে কাঁচা রাস্তা, মির্জাপুর থেকে পাথরঘাটা। আর এই যে পূর্ব দিকে আছে পাহাড়, উত্তর পাশটা একটু সেট করে হলো তরফপুর, দক্ষিণ পাশটা হলো টাকিগদমা। আর এই যেদিকে সূর্য তো আর দেরি নেই, আস্তে আস্তে বেলা হচ্ছে। আর দক্ষিণ পাশে আমাদের গ্রাম। আমি আছি এই বিলের মাঝামাঝি নৌকা নিয়ে। এই যে আমার নৌকা, আমিও মাছ মারতে আসছি যে টেটা নিয়ে। যে শাপলাগুলো দেখছেন, লাল শাপলা, শিশির পরে এর রূপ যেন আরো উজ্জ্বল হয়েছে। আসলে এর সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশ করা যায় না। এই যে দেখলেই বুঝতে পারবেন। শাপলা শাপলা, যেদিকে তাকায় শুধু লাল শাপলা। আর ওই যে পশ্চিম পাশের ওই যে দেখেন কাঁচা রাস্তার ওই যে ছোট একটা ব্রিজ আছে, ওই রাস্তাটাও খুব সুন্দর। সকালবেলা হাঁটলে খুব ভালো লাগে। আর এই যে বাঁশকোড়া দেখছেন, এগুলো সব মাছের জন্য ঘুঘু ভাত পাইতে রাখছে। এগুলোর ভিতরে প্রচুর মাছ মারে। সকালবেলা এরা বিক্রি করতে গেছে বাজারে। আমি এই যেদিকে ক্যামেরায় আসাতে যে সাদা বকগুলো চলে গেছে, ওইরা আমার দিকে ভয় পেয়ে ওইরা অন্য পাশে গেছে। ওই যে কোথায় যে আকাশুর বানাইছে, কত পয়সা রয়েছে যে অনেক দূরে। আসলে এই বিলে
নৌকা নিয়ে ঘুরতে আসলে একে তো জলীয় বাতাস, তারপরে প্রকৃতির যে দৃশ্য, এতে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবো এই বিলে যদি ঘুরতে আসে। আসলে সব মিলিয়ে খুবই ভালো লাগে। এই কারণেই আমাদের গ্রামে বাস। গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে আমাদের শহরের চেয়ে। মানে আপনাদের কেমন লাগবে জানি না, কিন্তু তারপর ওই যে একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে খুবই ভালো। আর এই যে এখন আসছি বিলের উত্তর পূর্ব পাশে। এ পাশে শাপলা একটু কম, তবে পানার কোনো কমতি নাই, কচুরি পানা। ওই যদিকে দেখেন কয়টা নৌকা মাছ মার বানাইছে টেটা দিয়ে, অর্থাৎ গাবিনা মাছ। মাথা বের করে অমনি খুব মেরে মাছ মারে। আমি আসছি কিন্তু আজকে মাছ খুব কম, প্রতিদিন তার একরকম পাওয়া যায় না। আর ওই যে ওই পাশে দেখেন কত বক, ওই যে অপেক্ষা করছে আমারে দেখে, ওই পাশে দক্ষিণ পশ্চিম পাশে চলে গেছে। এই যে পাশে দেখছেন একজন, এই যে আমার এলাকায় চরক জাল কয়, আমি যে জাল দেয় যে মাছ মারলাম বর্ষা ভরা, সেই জাল পাইতে রাখছে বিলের মাঝখানে। আর ওই দিকে দেখেন নৌকা নিয়ে টেটা নিয়ে দুইজন লোক অপেক্ষা করছে, মানে টেটা দিয়ে মাছ মারার জন্য। আর এই যে পাখিরা সব বেলা ওঠার সাথে সাথে চলে গেছে। তবে শীতের আগমনে পাখিরও আগমন ঘটবে, অনেক ধরনের অতিথি পাখি। বিলের চারপাশ দেখালাম ঘুরিয়া গাড়িয়া। এই যে বেলা বাড়ার সাথে সাথে দেখেন প্রকৃতির রূপও পরিবর্তন হয়ে গেছে গা। চারিদিকের দৃশ্য দেখেন কেমন দেখা যায়। এই যে এটা আমাদের গ্রাম। আমি বিলের এই যে মাঝখানে আছি প্রায়। যেটা পশ্চিম পাশের রাস্তা আগেই বলেছি, মির্জাপুর টু পাথরঘাটা, সখীপুরে যাওয়া যায় এই রাস্তা দিয়ে, অনেক জায়গায় যাওয়া যায়। দুইজনে যে গরুর খাদ্য কচুরি পানা কাটছে, মাছ মারা শেষ, বেলা বাড়ার সাথে সাথে মাছের পানা কেটে চলে যাব। আর এই যে জলের মধ্যে দেখেন ইসের দলকি, এই যে কোনো একটা জায়গা খালি নেই, যে পুরাটা ইসের দলকি দেখছেন। এর মধ্যে দিয়ে একটা মাছ মানে গাবিয়ে উঠে জলের ফাঁক দিয়ে, ইসের দলকির ফাঁক দিয়ে। তবে যাই হোক, এখন বাড়ি চলে যাব। আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন এর পরবর্তী জিনিস, অর্থাৎ যা কিছু করি সাথে থেকে দেখতে থাকেন। গান কাটছি তো যে বিল ঘুরে হ্যাঁ আবার ওখানে পানা কাট পালাইছে। তো বিল দেখাইলে পুরা বিলের কাহিনী দেখো একটু। কি কাহিনী কম? আমাকে বিলের নাম পুরা বিলকে। পুরা বিলকে অতি আগে বলে কাকে বানিয়েছিল, কলকের আগুনে ওই বিল পুড়ে গেছিল। বিলে জঙ্গল টঙ্গল থাকে, পানা থাকে, এখানে শুকাইছিল চৈত্র মাসে, আগুন ধরে বিলুর আগে পুড়ে গেছিল, এর থেকে নাম পুরা বিল। বিলের জল আবার শুকায়, শুকাইছে আগে, আগে তো মেশিন জুড়তো না, মেশিন আসাল না, বৃষ্টি বাদল হইলো কম হইতো, জল শুকাইছে চৈত্র মাসে এলে। ও হ দেখছি, আমরা দেখলাম দুইবার শুকিয়ে গেল, একবারে শুকিয়ে গেছিল কেন, হ্যাঁ খালি অল্প একটু আসাল, আর মানে এই গিরুর নিচে আসাল, আর সব শুকিয়ে গেছিল গা। তাহলে এখনই যখন শুকাইছে, তা আগে তো তাহলে আরো শুকাইছে। হ্যাঁ, বিলের যে মাটি গুনে ফাটছে, ফাড়া দিয়ে পাও ভাঙছে মানুষে। ওই চাহা এই যে এমনি ফাড়া দিয়ে এমনি এমনি চারি দিয়া উঠিয়ে ওমনে বহিয়া বহিয়া দুর্গ বানাইছে পুলাহান আমরা। যাকে যেমন কেল্লা, লালবাগের কেল্লা, অমুক দুর্গ,
যুদ্ধ ক্ষেত্রে মানে বয়ে বয়ে খেলাইছে ফুলাহান দুর্গের থেকে ওদের ঢেলাইছি। তাহলে বিল পুইরা আগুনও ধরছে আবার পুইরাও গেছে না? আবার গেট কুইয়া মাছও থাকছে, চাহা উঠাইলে না ভিতরে গেট কুইয়া মাছ পাওয়া গেছে। বড় বড় চাহাড়া, চাহার ওজন আছে 10 কেজি 15 কেজি 20 কেজি এরকম। তাকে ডাক পারে তাইতে মেনসে কয় না আমি কই? ওই লো বয়স খারাপ কইছে কেরা তোমার? মাথার চুল যখন পাকছে বয়স তৈছি না? তোমাকে গ্রামের কাহিনী তো আর আমরা জানুম না, আমরা তো কয়দিন হয়ে আইছি। তোমাকে গ্রামের কাহিনী তোমরাই ভালো জানবা। তা আমাকে মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে যে এই যে গ্রামের নাম কেন বরদাম হইলো। এখন সে দেখি যে এই যে বড় বড় পানার দাম, বড় বড় পানার দাম তাই তো হচ্ছে বরদাম। আর পুরা বিল কাউকে আগুন ধরে পুড়ছে তাই তো এলো নাম পুরা বিল। এই পানাই থাকছে চৈত্র মাসে হুকিয়ে যে পানা পাতা দেখাও কিরকম এর মধ্যে আগুন খুব হয় যে শুকিয়ে গেছে গা রোদের তাপে। আর তখন তো চৈত্র মাসে আগুন ধরে বিল পুড়ে গেছে। আগে হুকা হুকা খাইছি না, ওই দিয়ে হুক্কা ধরে ধরে খাইতো আগে। তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের এই পুরা বিলের কাহিনী শুনাইলাম আর এই বিলের সৌন্দর্যটাও দেখাইলাম। কিন্তু এই সৌন্দর্যটা থাকবো না, মানুষে মাছ মেরে সব সৌন্দর্য নষ্ট করে ফেলাইব। তো এই ভিডিও তো দেখছেনই, আর যারা না দেখছেন তারা অবশ্যই দেখবেন। তবে আগেকার মতন এখন মানুষ হয় না, কারণ ওই যে বিলের মধ্যে এমন এক কাটা ছাইড়া দিছে যে ওই কাটার পার খাইয়া আর কেউ পরবর্তীতে আর মাছ মারবার নিয়ে গাইত না। তো এই কারণে এখন মানুষের কম হয়। তাছাড়া আগের দিন থেকে যে মানে হুড়াহুড়ি মনে হয় যে আমাকে এই গ্রামে একটা যুদ্ধ রাখছে, এরকম একটা কাহিনী হইতো। তো এই বছর আরও কম হয়েছে। পুরো ক্ষেত্রে না গালি, আমরা তো প্রথম প্রথম যখন আইছিলাম তখন তো ডরাইছি রাত্রি যে কি এত উলাউলি হয় কে, মানে মনে করতাম যে কি যে ডাকাত আইছে বা অন্য কিছু। পরে সবার কাছ থেকে জানলাম যে না, মাছ মারবার আহে এরকম উলাউলি করে। তো এখন তো এই বছর আরও কমাইছে। তো অনেক কিছুই বললাম। তো আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। বাই বাই।